গুড মর্নিং, সুপ্রভাত। ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে একটা লেটেস্ট আমরা আপডেট নিয়ে এসেছি। আপডেটটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। আপকামিং জিআরবিটির জন্য, টিপিসি, আপকামিং পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, যে কোনো চাকরির ক্ষেত্রে এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আপডেটটা সব চাকরি প্রত্যাশীর সাথে আড়াআড়িভাবে জড়িত। ঘটনাটা কি, ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে চাকরি প্রার্থীর জয় হয়েছে এবং এই মামলাতে যেহেতু চাকরি প্রার্থীর জয় হয়েছে, ভবিষ্যতে এই মামলা বা এই ধরনের চাকরির যদি মামলা কেউ করে, অবশ্যই হুবহুভাবে এরকমরাই বেরোবে, যা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ রাজ্য সরকার একটা মেমো ইস্যু করেছিল, এই মেমোকে এই মামলাতে কার্যকর করা হয়নি। বলা হয়েছে হাইকোর্ট থেকে যে মানে বিচারপতি অপরেশ কুমার সিং, বিচারপতি সর্বশেষ পুরস্কৃত ডিভিশন বেঞ্চ যে নিষ্পত্তি দিয়েছে মামলা, সেই মামলা নিষ্পত্তি দেওয়ার সময় ত্রিপুরা সরকারের যে ইস্যু করা মেমো তাকে কার্যকর করা হয়নি। ঘটনাটা কি হয়েছে, মামলা হয়েছে, মামলা হয়ে পরীক্ষার অনুমতি পেয়েছে, কিন্তু কে অনুমতি পেয়েছে মামলা করে পরীক্ষা অনুমতি পেয়েছে? দিল্লির একজন যুবক। ভবিষ্যতে যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো যুবক মামলা করে, আসামের কোনো যুবক মামলা করে, উড়িষ্যার কোনো যুবক মামলা করে, তাহলে তারও পরীক্ষার সুযোগ পাবে। ঘটনা হলো ত্রিপুরা সরকার একটা মেমো ইস্যু করেছিল, যেখানে উল্লেখ করা ছিল যে ত্রিপুরা সরকারি চাকরি ক্ষেত্রে একমাত্র যাদের পিআরটিসি আছে তারাই কিন্তু এখানে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং চাকরি পরীক্ষা ইন্টারভিউ এবং পরীক্ষা দিতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এখানে দিল্লির যে যুবক মামলা করেছে উনি কিন্তু পিআরটিসি নেই, উনি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা নয়। উনি মামলা করেছে যে আমি ভারতের নাগরিক হিসাবে ত্রিপুরায় চাকরি পরীক্ষায় কেন অংশগ্রহণ করতে পারবো না, আমি ত্রিপুরায় চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, এবং ত্রিপুরা হাইকোর্টে এই বিষয়ে কেস করেছে। এবং ত্রিপুরা হাইকোর্ট কী করেছে, দুইটা চাকরির ইন্টারভিউতে পরীক্ষায় বসার জন্য ওই চাকরি প্রার্থীকে মানে কি করেছে, আলটিমেটাম দিয়েছে এবং বলেছে যে বসতে পারবে, তোমার পিআরটিসি লাগবে না, তুমি ভারতের নাগরিক হিসাবে টিপিসি দুইটা চাকরির পরীক্ষায় বসতে পারবে। ইন ফিউচার জিআরবিটি রিলেটেড যদি কেউ বাইরে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে না হতে হয়, হাইকোর্টে আবার পুনরায় কেস হতে পারে। তখন হাইকোর্ট থেকে সেম ধরনের রায় বেরোবে, কারণ একটা রায় তো, দুইটা রায় তো আর আলাদা আলাদা বেরোবে না। তাহলে ওই যে মেমোরেন্ডাম ইস্যু করা হয়েছিল যে পিআরটিসি ম্যান্ডেটরি, সেটা এখানে কার্যকর করা হয়নি কেন, সে বিষয়ে কোশ্চেন আছে। দেখি আমরা এ টু জেড প্রতিবেদনটা কি উঠে এসেছে উচ্চ আদালত মামলা করে ত্রিপুরার ত্রিপুরাতে দুইটা গোপসি পদে ইন্টারভিউ দেওয়ার অনুমতি আদায় করলো দিল্লির যুবক। দুইটা গোপসি, জিআরবিটিতে কিন্তু গোপসি আছে, পুলিশ কনস্টেবল গোপসি পোস্ট, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পিআই নিয়োগের বা সাব ইন্সপেক্টর নিয়োগ, এগুলো কিন্তু সব গোপসি রিলেটেড পোস্ট, স্টাফ নার্স, নার্সিং অফিসার, সব গোপসি রিলেটেড পোস্ট। এখানে পরীক্ষার জন্য অনুমতি চাওয়া হয়েছিল ত্রিপুরা সরকারের কাছে, ত্রিপুরা সরকার অনুমতি দেয়নি, টিপিসি অনুমতি দেয়নি। টিপিসি বলে দিয়েছে যে তোমার পিআরটিসি নেই, ত্রিপুরা সরকারি চাকরিতে পিআরটিসি ম্যান্ডেটারি, তোমার পিআরটিসি নেই, তুমি বসতে পারবে না। এই যুবকের নাম অনুম। তিনি এর মানে পরিপ্রেক্ষিতে হাইকোর্টে কেস করে যে আমি ভারতের নাগরিক, আমি হয়তো ত্রিপুরার নাগরিক না, আমি ভারতের নাগরিক, আমি কেন পরীক্ষায় বসতে পারবো না। হাইকোর্ট এই মামলার নিষ্পত্তি করে রায় দিয়েছে। বিচারক অপরেশ কুমার সিং, বিচারপতি সর্বশেষ দত্ত পুরস্কৃত ডিভিশন বেঞ্চে এই মামলা নিষ্পত্তি হয়। রাজ্য সরকার গ্রুপ ডি পদে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে ত্রিপুরায় পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছিল। গ্রুপ ডি নয়, আরও আপার স্কেলের চাকরিও 2023 সালে 7 জুলাই রাজ্যপাল অনুমতি দিয়ে এই নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার, যার ফলে কোনো গ্রুপ ডি ক্যাটাগরিতে ত্রিপুরার বাইরে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। কিন্তু টিপিএসসি এই বছর রিচার্জ অফিসার ও সাব ইন্সপেক্টর অফিসার পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজ্ঞাপনে টিপিএসসি কী বলেছিল, পিআরটিসি না থাকলে আবেদন করা যাবে না। এই নির্দেশকের বিরুদ্ধে টিপিএসসি দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়ে উচ্চ আদালতে মামলা করে দিল্লির বাসিন্দা অরুণ। রাজ্যে এই যুবকের নিকটাত্মীয় ভালো পদে চাকরি করে, এই সুবাদে ত্রিপুরার টিপিএসসি দুইটা পদে ইন্টারভিউ দিতে চেয়েছিল অরুণ বলে জানা গিয়েছে। তার পক্ষে আইনজীবী সুজাতা দেবগুপ্ত উচ্চ আদালতে সওয়াল করেন। তিনি সংবিধানে প্রশ্ন তুলে অরুণের পক্ষে সওয়াল করেন, দেশের নাগরিক হিসেবে যে কোনো রাজ্যে অরুণ চাকরির আবেদন করতে পারে, এটা ত্রিপুরাই। উচ্চ আদালত এই মামলা গ্রহণ করে টিপিএসসিকে জবাব দিতে নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারের পক্ষে এই বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে দুইটা পদে ইন্টারভিউর জন্য অরুণকে অনুমতি দেওয়া হয়। দেখো, মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ত্রিপুরায় পিআরটিসি ম্যান্ডেটরি। এখন যখন কেস বা কোর্টের যখন চক্কর বা কোর্টে যখন জিনিসটা উঠলো, তখন মন্ত্রিসভাই পারমিশন দিয়েছে চাকরি প্রার্থীকে যে উনি দুইটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মঙ্গলবার উচ্চ আদালতে শুনানির পর রাজ্য সরকারের পক্ষে এই বিষয়টি উচ্চ আদালতে জানানো হয়। আদালত মামলার নিষ্পত্তি করে দেয়। এদিকে
আইনজীবীদের দাবি উচ্চ আদালতে মামলা করলে রাজ্যের বাইরে কেউ গোষ্ঠী পদে ইন্টারভিউ দিতে পারবেন। এখানে এটা কার বক্তব্য? আইনজীবীদের বক্তব্য যে যদি ত্রিপুরায় কেউ বাইরের ক্যান্ডিডেটটা এসে পরীক্ষা দিতে পারে, যদি ত্রিপুরায় পরীক্ষা দিতে না পারে, যদি কেস করে বা হাইকোর্টের দ্বারস্থ হয়, তাহলে মামলা করে ত্রিপুরায় পরীক্ষা দিতে পারবে। কেস দিতে মানে তাহলে সে যে পিআরটিসি ম্যান্ডেটরি, সেই আইনটা কি হাইকোর্টে গেলে কি সেটা অকার্যকর হয়ে যায়, সেটা কি বাতিল হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার 2023 সালে পিআরটিসি বাধ্যতামূলক নির্দেশিকাটি এখানে কার্যকর থাকবে না। রাজ্য সরকার নিজের নির্দেশনাকাই মানলেন না। এখন থেকে ত্রিপুরায় মামলা করলে যে কোনো ইন্টারভিউতে বাইরের রাজ্যের বেকার অংশ নিতে পারবেন। রায়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেছে আইনজীবী মহল। রাজ্য সরকার যেখানে পিআরটিসি বাধ্যতামূলক করে বিজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই জায়গায় কীভাবে অরুণের মতো পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া সিদ্ধান্ত নয়, সে বিষয়ে যথেষ্ট সন্দিহান। সামনে জেআইবিটি আছে, আমরা জেআইবিটির মাধ্যমে জানি গত বছর গোষ্ঠী গ্রুপটির মাধ্যমে প্রায় 5 থেকে 600 জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে ত্রিপুরায়। অনেকে চাকরিতে জয়েন করেছে, অনেকে জয়েন করেনি। পিআরটিসি ম্যান্ডেটরি করার ফলে সবার মাঝে একটা খুশির হাওয়া ছিল, হয়তো এবার জেআইবিটির সময় 5 থেকে 600 ত্রিপুরার বেশি সংখ্যক বেকার চাকরি পাবে, বাইরে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এইভাবে যদি হাইকোর্টে কেউ মামলা করে, তাহলে তো জিনিসটা জলগোলা হয়ে যাবে, তাহলে তো বাইরে ক্যান্ডিডেটকে আবার সুযোগ করে দেওয়া হবে। সে বিষয়ে তো ভাবনার বিষয়। পুলিশ কনস্টেবলে 916টা ভ্যাকেন্সি বেরোবে, এখানেও যদি বাইরের কেউ গিয়ে মামলা করে যে আমরা পুলিশ কনস্টেবল দিতে পারবে না, সে বিষয়ে শত সন্দেহ হাইকোর্ট থেকে কী রায় দেয়, কারণ হাইকোর্ট তো বারবার রায় চেঞ্জ করবে না। আর যেই মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছিল ত্রিপুরা চাকরি ক্ষেত্রে পিআরটিসি ম্যান্ডেটরি, সেই মন্ত্রিসভাই আবার হাইকোর্টের কেসের পরিপ্রেক্ষিতে ওই যুবককে সুযোগ করে দিয়ে যে উনি ত্রিপুরার নাগরিক না হয়েও পরীক্ষায় বসতে পারবে। এই নিয়ে কিন্তু এক মানে একই নিয়মে দুইটা পক্ষে বিপক্ষেও কিন্তু মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় ইন ফিউচার এই বিষয়ে কোনো কেস হয় কি না, এই বিষয়ে কোনো নতুন তথ্য বেরোয় কি না। আমরা সামনে পিআরটিসি ইস্যুটা তুলে ধরেছি, পিআরটিসির যে ব্যাপারটা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবাই খুশি রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকারি চাকরি ক্ষেত্রে পিআরটিসি ম্যান্ডেটারি, তাহলে আমাদের ত্রিপুরার যুবকরাই ত্রিপুরা সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, বাইরের কোনো যুবক তো অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু মাঝে মাঝে এই ধরনের হাইকোর্টের কেস বা হাইকোর্টের ধাক্কায় যদি বাইরের ক্যান্ডিডেটটা সুযোগ পেয়ে যায় ত্রিপুরা চাকরি করার ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ দিতে, তাহলে সত্যিই সেটা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দুঃখ ও বেদনাদায়ক। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।